আসসালামু আলাইকুম। এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঢেঁড়স ভাজি করব। যদিও ঢেঁড়স ভাজি করার রেসিপি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এটা সবাই পারে। তারপরেও কিছু নতুন রাঁধুনি রয়েছেন এবং আমি যেই সিম্পল ওয়েতে করি সেটা ডিটেইলে আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা ঢেঁড়স ভাজিতে একটু বেশিই দেই। আর আজকে আমি ঢেঁড়স ভাজিতে শুকনা মরিচটা ইউজ করছি, কারণ হচ্ছে আমার বাসায় কাঁচা মরিচটা শেষ হয়ে গিয়েছিল। তো ঢেঁড়স ভাজিতে না আর করলা ভাজিতে, এই দুইটা ভাজিতে সবসময় তেলটা একটু বেশি প্রয়োজন হয়। তবুও আমি একটু কমই দিয়েছি, কারণ তেলটা আমার কাছে খেতে অত বেশি ভালো লাগে না। ঢেঁড়সটাকে আমি বেশ অনেক সময় আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ঢেঁড়সটা কাটার সময় ওই ভেজা ভাবের জন্য আঠালো ভাবটা না চলে আসে। এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। অনেকে না ঢেঁড়সে হলুদ ইউজ করে, আমার কাছে হলুদটা ভালো লাগে না, মনে হয় যে ঢেঁড়সের মেইন কালারটা সেটা ফেড হয়ে যায়। এই জন্য আমার কাছে ঢেঁড়সটা সবুজ কালার খেতেই ভালো লাগে। আর একেবারে আমি সেদ্ধ করে ফেলি না, মানে ঢেঁড়সটা যাতে নিজের কালারটা ঠিক থাকে ওভাবে ঢেঁড়সটা ভাজি করলে না অনেক ভালো লাগে। আপনারা কে কীভাবে ঢেঁড়স ভাজি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ঢেঁড়সটা প্রথম পর্যায়ে ঢেকে দেব, কারণ কি ঢেঁড়সটা সেদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে। তো ঢেঁড়সটাকে ঢেকে বেশি সময় ঢাকবো না। আমি প্রথম 2 বার ঢেকে দিয়েছিলাম, পরবার আমি আর ঢাকনাটা ইউজ করিনি। ঢেঁড়সটা না একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি, কারণ হচ্ছে আমি তেলটা কোয়ান্টিটিতে কম ইউজ করেছি, তো এই জন্য। এমনিতেও আমি তেলটা একটু ইগনোর করতে চাই, না পারলে একদম না দিলেই পারি, এরকম একটা অবস্থা আর কি। তো আমি তেলটা কম দেওয়ার কারণে আমি একটু পরপর চেক করছি। আমি কিন্তু আর ঢাকনা ইউজ করব না। তো বেশি সময় ঢাকনা ইউজ করলে হয় কি, একবারে ভর্তা ভর্তা হয়ে যায়। ঢেঁড়সটার মেইন যে সাইজ যেটা, সেটা বোঝা যায় না, একবারে গলে যায়। তো আমি এভাবে আস্তই রাখবো। আমার ঢেঁড়স ভাজিটা কমপ্লিট। আপনারা কে কীভাবে ঢেঁড়স ভাজেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।